হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনাদের আরও একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হলো। এখানে আপনাদের যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে সেটা হলো পরিবেশ বন্ধু পোস্ট। তো এখানে আপনাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2025 ফর পরিবেশ বন্ধু আন্ডার আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অনলাইন অ্যাপ্লিকেশান আপনাদের www.mscwb.org এই ওয়েবসাইট থেকে আপনাদের নেওয়া হবে এবং 21/8/2025 থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদের ভ্যাকেন্সি দেখে নিন, এখানে 64টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ইউআরের জন্য 21টা ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, স্কেল অফ পে যদি বলি তাহলে পে লেভেল 1 অনুসারে আপনাদের রোপা 2019 ওয়াইজ আপনাদের যে ইনিশিয়াল বেসিকটা হবে সেটা হচ্ছে 17,000 টাকা। রোপা 2019 অনুসারে কোয়ালিফিকেশান আপনাদের মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট হতে হবে, মাস্ট বি এবল টু পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি, এজ নট মোর দ্যান 40 ইয়ার্স অন দ্য 1st জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টিজমেন্ট। আচ্ছা, এখানে মিনিমাম এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ পরিবেশ বন্ধু ইন কেএমসি শুড নট বি লেস দ্যান 18 ইয়ার্স অ্যাজ অন 1st জানুয়ারি অন দ্য ইয়ার অফ অ্যাডভার্টিজমেন্ট। অর্থাৎ 18 বছর থেকে আপনাদের 40 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এখানে কোয়ালিফিকেশান এখনও পর্যন্ত এই জায়গাটায় এডুকেশনাল কোয়ালিফিকেশান কোনো কিন্তু মেনশান করা নেই। দেখুন, শুধুমাত্র ভারতীয় নাগরিক এবং স্ট্রং ফিজিক্যালি ফিট হতে হবে, আউটডোর ডিউটি স্মুথভাবে করতে হবে, আর এজ লিমিটটা বলা আছে। দেখা যাক পরবর্তীতে কোনো কিছু ইনফরমেশান দেওয়া থাকে কি না। আচ্ছা, আপনাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। আপনাদের বার্থ সার্টিফিকেট হতে পারে বা স্কুল লিভিং সার্টিফিকেট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, এগুলো আর কি। Duties attached to the post of Poribesh Bandhu: public toilets maintained by KMC are generally being cleaned by Poribesh Bandhu under SWM1 Department of Kolkata Municipal Corporation. They will clean the animal waste from the lanes, roads, street etc. অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে আপনাদের যে সমস্ত সরকারি পাবলিক টয়লেট আছে সেগুলোকে পরিষ্কার করতে হয়। এছাড়া আপনাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আপনাদের যে লেন এবং রোড স্ট্রিটগুলো রয়েছে সেগুলোতে আপনাদের যে গবাদি পশুর আপনাদের ওয়েস্ট যেগুলো থাকে তো সেগুলো কিন্তু এখানে পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে পরিবেশ বন্ধুদের কাজ। আপলোডিং দ্য ডকুমেন্ট অ্যান্ড সার্টিফিকেট ডকুমেন্ট রিগার্ডিং প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, পিডব্লিউডি, ইডব্লিউএস, এগুলো আপলোডিং অ্যালং উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। bona fide certificate issued by the competent authorities must be obtained within the closing date of the advertisement. EWS এর ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগবে অবশ্যই। ক্যাটাগরি ক্যান বি অ্যাভেল আপন প্রোডাকশন অফ অ্যান ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ফলোয়িং অথরিটিস। এর মধ্যে কে থাকবে? ডিস্ট্রিক্ট যদি হয় তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএম বা এসডিও, ঠিক আছে? তো এগুলো আর বলছে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা ফর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এইটা আপনাদের রয়েছে। আচ্ছা, তো এসটি, এসসি, ওবিসি নন ক্রিমিলিয়ার যারা রয়েছেন তাদের জন্য কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। আর পার্সন উইথ ডিসেবিলিটিস, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিছু দেওয়া রয়েছে, এমএসপি ক্যান্ডিডেটের জন্য কিছু দেওয়া রয়েছে। এইগুলো তারা কোন কোন অথরিটির সার্টিফিকেট মানে সাইন করা সার্টিফিকেট থাকলে তাদের অ্যাপ্লাই হতে পারবে সেগুলো ওখানে দেওয়া আছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আপনাদের বলা হয়েছে এগুলো। এবার এজ রিল্যাক্সেশান আপনাদের ক্যাটাগরি ওয়াইজ যেরকম সরকারি নিয়মে এজ রিল্যাক্সেশান থাকে সেই রকমই আপনাদের এজ রিল্যাক্সেশান থাকবে। আচ্ছা, অ্যাপ্লিকেশান ফি এখানে যদি বলি তাহলে 150 টাকা করে আপনাদের জেনারেলের ক্ষেত্রে নেওয়া হবে এবং এসটি, এসসি, পিডব্লিউবিডি এদের জন্য আপনাদের পিডব্লিউডির জন্য 50 টাকা করে নেওয়া হবে। আর প্রসেসিং চার্জ হিসেবে 50 টাকা আপনাদের অ্যাড থাকবে। আচ্ছা, নো এক্সামশন অফ ফিজ ইজ অ্যাভেল টু এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট অফ দ্য আদার স্টেট, ঠিক আছে? অন্য স্টেটের কোনো এসটি, এসসি, ওবিসির জন্য কোনো থাকবে না। আচ্ছা, তো এই সম্বন্ধে আপনাদের দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে একটু বলে দিই। স্কিম অ্যান্ড সিলেবাস, ডেট অফ দ্য এক্সামিনেশন ফর দ্য অ্যাবভ মেনশন পোস্ট উইল বি পাবলিশড ইন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এটা ইন ডিউ কোর্স। লাস্ট ডেট যেটা এখানে মেনশন করা আছে দেখুন 17/9/2025, ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের যে সমস্ত জিনিসগুলো বলবো সেটা হচ্ছে আমাদের এক্সাম রিলেটেড যদি কোনো জিনিস দেওয়া থাকে। আচ্ছা, এখানে এক্সাম প্রসিডিউর সম্বন্ধে আপাতত কিছু দেওয়া নেই, এখানে কিছু ইনফরমেশান আপনাদের দেওয়া রয়েছে। এক্সাম সেন্টারের ক্ষেত্রে যে সমস্ত রেস্ট্রিকশানগুলো থাকে সেগুলো রয়েছে। কোনো ক্যান্ডিডেট একাধিক ফর্ম ফিল আপ করতে পারবে না।
ঠিক আছে, সবাইকে তার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে বলা হচ্ছে। আর এক্সামের ডেট, ভেন্যু সেগুলো অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকবে। আর যদি কেউ অ্যাবসেন্ট থাকে তখন সেটাই কিন্তু তার ক্যান্ডিডেটের ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আর আপনাদের কিছু এখানে শেষে অ্যানেক্সার দেখতে পাবেন, সেই অ্যানেক্সারগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে। ঠিক আছে, নেম, অ্যাড্রেস অফ দ্য ইউসিং এইগুলো সব থাকবে, ইনকাম সার্টিফিকেট, সমস্ত অ্যানেক্সার এখানে শেষে দেওয়া রয়েছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু সেরকমভাবে কিছু বলা নেই। এইগুলো আশা করি যখন আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে তখন দেওয়া থাকবে এবং সেই মতো ডকুমেন্ট ভেরিফিকেশান হবে।